গাইজ এই যে হলো এই স্পিড মিটার, এই দুইটা জিনিস আমি বিক্রি করে দেবো। অন হয়েছে কিনা চলো গাইজ, আজকে আমি বলতে চলেছি বাইসাইকেল স্পিড মিটার সম্পর্কে। তাহলে বেশি কথা না বলে চলো একটা ভিডিওটি শুরু করে ফেলি। গাইজ আমি যে স্পিড মিটার ভিডিও বানছি এটা কিন্তু আপনি যে কোনো সাইকেলে ব্যবহার করতে পারেন, এমনকি মোটর সাইকেলে পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। গাইজ এই যে হলো এই স্পিড মিটারটি, তো চলেন আনবক্সিং করা যাক। এবং তার আগে বলে এটি মেড ইন চায়না, চাইনিজ হলেও কিন্তু এটা অনেকই ভালো হবে তা বোঝাই যাচ্ছে। এবং এটার নাম হলো বাইসাইকেল কম্পিউটার নামে ব্র্যান্ডিং করা রয়েছে এবং এখানে চাইনিজ ভাষাতেই কিন্তু এটা কোম্পানির নাম লেখা হয়েছে এবং এখানে লেখা রয়েছে ওয়াটারপ্রুফ। এটা কতটা সত্য তা একদিন পরীক্ষা করলে বুঝতে পারবো। তো তারপর চলে আসি পেছনে রয়েছে মেড ইন চায়না। এবং গাইজ আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি, এই কভারটা কিন্তু আমি আগে থেকেই খুলেছিলাম, আমি চেক করেছিলাম যে সবকিছু ভালো রয়েছে কিনা। দেখো দুটো পিন থাকে, ওইটা আমি খুলে দেখেছিলাম। তো বেশি কথা না বলে চলো আনবক্সিং শুরু করে ফেলি। আনবক্সিং এর শুরুতে পেয়ে যায় একটি পেপার, যেখানে লেখা ওই যে বাইসাইকেল কম্পিউটার নামে ব্র্যান্ডিং করা এবং নিচে লেখা ওয়াটারপ্রুফ এবং মেড ইন চায়না। এটা আমি আপাতত রেখে দিচ্ছি, এটার প্রয়োজন আপাতত নেই। তারপর যদি চলে আসি পেয়ে যায় একটি ম্যানুয়াল কার্ড। অনেকে আছেন যারা ফেলে দেন, এটা কিন্তু করা যাবে না, কারণ এখানে যে একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা ভুলবেন না। এখন যদি বলি এখানে কি কাজ রয়েছে, তাহলে আপনাদেরকে বলি এখানে যে একটি কোড রয়েছে, এই কোড গুলা কিন্তু অবশ্যই প্রয়োজন। এক একটা সাইকেলে এক এক রকম প্রয়োজন, সেটা কিভাবে বুঝবেন আমি পরবর্তীতে বলছি। গাইজ লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটি চাকার মধ্যে একটি কোড থাকে, এই কোড গুলো কিন্তু আমাদের লাগবে। দেখুন তার পাশে আরেকটি কোড রয়েছে, এটা কিন্তু লাগবে না, এটা একদমই নেবেন না। দেখুন তার পাশে যে কোড 26x2.10, এই কোডটাই কিন্তু আমাদের এখন প্রয়োজন, এটাই আমাদের লাগবে। এখন বলছে এখানে কি কাজ রয়েছে, দেখুন এখানে একটা কোনো বক্স রয়েছে, বক্সের মধ্যে একটি কোড রয়েছে, যেমন হুইল সাইজ সেই অনুযায়ী যে একটা দেখুন কোড রয়েছে, কোডটি বসাতে হবে। এগুলো যদি ভালোভাবে না বসানো হয় তাহলে কিন্তু আপনার কোনো কাজই করবে না। এই জন্য আপনাদের ভালোভাবে এটা বুঝতে হবে যে কখন কোনটা দেওয়ার উচিত। ভালো করে লক্ষ্য করুন, এখানে 26x2.10 রয়েছে, এখানে রয়েছে 2095, এই কোডটাই কিন্তু আমার প্রয়োজন। এটার এখন কাজ নেই, এই জন্য আমি এটা পাশে রেখে দিচ্ছি। তারপর চলে আসে যে এখন কি কি বাকি রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি এই সেন্সর, এই সেন্সরটি কিন্তু অনেকই গুরুত্বপূর্ণ। এটা যদি না ব্যবহার করো তাহলে কিন্তু কোনো কাজই করবে না, এই জন্য এটা অবশ্যই ভালোভাবে লাগাতে হবে। এবং গাইজ এখানে কিন্তু আরেকটা বিষয় হলো, এটা কিন্তু আঠা সিস্টেম রয়েছে এবং তুমি সাথে সাথে লাগিয়ে নিতে পারো। তারপরেও তুমি কেবল টাই গুলো ব্যবহার করতে পারো, তাতে অনেকই ভালো হবে। গাইজ এরপর চলে আসি কেবল টাই বিষয়ে, এটা কিন্তু অনেকই গুরুত্বপূর্ণ। এটা পাতে কিন্তু তুমি ভালোভাবে লাগাতে পারবে না, তার কারণ এটার মাধ্যমে কিন্তু তোমার যেটা স্পিড মিটার রয়েছে এটা কিন্তু দাঁড়িয়ে থাকবে। তো চলো এটা গুনে দেখি কয়টি রয়েছে। এখানে মোট 8টি কেবল কাট রয়েছে, যেখান থেকে শুধু তোমার 6টি লাগবে এবং বাকি দুটা ওটা থাকবে। গাইজ এরপর চলে আসে আরেকটি সেন্সর, এই সেন্সরটাও কিন্তু অনেকই গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে কিন্তু তোমার স্পিড মিটারটি দেখার যে কত রেঞ্জে তুমি চলাচ্ছ ওটা কিন্তু তোমার স্পোকের সাথে থাকবে। এবং তারপর চলে আসে ব্যাটারি, এই ব্যাটারিটা মোটামুটি অনেকই ভালো হবে, অনেকদিনই ব্যবহার করতে পারবে। এরপর চলে আসে এই মিটারটিতে, এটাই কিন্তু আসল, এটাতেই তোমার দেখাবে যে কত স্পিডে তুমি চালাচ্ছ, এটাই কিন্তু মেন জিনিস। এবং পেছনে রয়েছে একটি চাকা, যার মাধ্যমে তুমি এটা সেট করে রাখতে পারবে এবং তোমার মিটারে শো হবে। এটা এই দুটা যে পিন রয়েছে, পিনের সাথে কিন্তু এটা রাখতে হবে, সহজেই তুমি এটা রাখতে পারবে, কোনো সমস্যা হবে না। এবং এই দুটা লাগা থাকলেই তুমি আরামসে এটা দেখতে পারবে। এবং গাইজ এর মধ্যে কিন্তু ব্যাটারি ঢোকানো নেই, এটা খুলে কিন্তু ব্যাটারি ঢোকাতে হবে। এটা ঢোকানো করাও অনেকই সহজ, তুমি নিজেই পারবে। তো আমি একটু চামচ দিয়ে এটা খুলে নিচ্ছি, কারণ এটা অনেকই টাইট। তোমরাও চাইলে কোনো কিছু দিয়ে খুলে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। গাইজ দেখো অনেক সহজেই এটা খোলা হয়ে গেছে। তো এখন আমি এটা বের করে নিচ্ছি এবং দেখো এটার মাধ্যমে কিন্তু ওয়াটারপ্রুফ থাকবে। এটা কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু তোমার ওয়াটারপ্রুফ থাকবে না। এখন চল তোমাদেরকে দেখাই যে ব্যাটারিটা কিভাবে ঢোকাবো। এর মধ্যে প্রথমে এখানে প্রেস দিতে হবে, তাহলে এখানে আরামসে ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। এখন দেখবো যে এটা অন হয়েছে কিনা। চলো 3, 2, 1 গো। গাইজ দেখো এখানে অন হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু অনেকেই খেয়াল করছো যে এখানে কোড রয়েছে, এই কোড গুলো কিন্তু ভালো করে বোঝাতে হবে। আমি প্রথমে বলছিলাম যে একটা কোড থাকে, আমার কিন্তু 2095 একটা কোড, অর্থাৎ 2095 একটা কোড। আমি ভিডিওর প্রথমে বলছি যে ওখানে কোড বসাতে হবে, তা না ছাড়া কিন্তু তোমার ওখানে স্পিড মিটার কাজ করবে না। এই জন্য তোমাদের অবশ্যই জানতে হবে যে তোমার হুইল সাইজ কত, তাহলে তোমরা অবশ্যই করতে পারবে। গাইজ কিছুক্ষণ অপেক্ষা করো, আমি অল্পক্ষণের মধ্যে আমি ওটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। গাইজ আমাদের প্রত্যেকটা সাইকেলে
কিন্তু সাসপেনশন থাকে বা ফ্রগ থাকে, এই ফ্রগের মাধ্যমে কিন্তু এটা লাগাতে হবে। তো প্রথমে আমি সেন্সরটি খুলে নিচ্ছি এবং এটা দেখছি যে আমার সাইকেলের জন্য ফিট হবে নাকি। এবং আমি যে এখানে আগেই বলছি যে মধ্যে একটা টেপ থাকে, টেপটা কিন্তু উঠিয়ে দিলে কিন্তু একটা আঠা থাকে, এই আঠাটাই তুমি মধ্যে বসাতে পারবে। তারপরেও একটা কেবলটাই থাকবে, কেবলটাই দিয়ে আরামসে তুমি লাগিয়ে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। গাইস দেখো আমি এখানে লাগিয়ে ফেলছি, তারপরেও কিন্তু এখন কেবলটাই দিয়ে লাগানো হয়নি, এই জন্য এখন কেবলটাই লাগাবো। দুটা কেবলটা এখানে লাগবে এবং এখানে দেখো যে আমার 1 আঙ্গুলের মতো ফাঁকা রয়েছে। 1 আঙ্গুলের মতো ফাঁকা বেশি রাখবা না, তাহলে কিন্তু তোমার সেন্সরটি ভালোভাবে কাজ করবে না। এই জন্য আমি রেকমেন্ড করবো যে 1 আঙ্গুলের বেশি এখানে ফাঁকা রাখবে না, তাহলে কিন্তু এখানে সেন্সরটি কাজ করবে না। এখন এই কেবলটা এগুলো লাগানোর পালা। আমি কেবলটা এগুলো খুলে নিচ্ছি এবং এগুলো থেকে দুটা লাগবে আমার, এই দুটা দিয়ে কিন্তু এখন এটা লাগাতে হবে। গাইজ ওখানে ভালোভাবে দেখো যে দুইটা ফাঁকা রয়েছে, দুইটা ফাঁকা দিয়েই কিন্তু এই কেবলটা এগুলো লাগাতে হবে। প্রথমটা কিন্তু লাগানো প্রায় শেষ এবং যেটা আরেকটি রয়েছে ওটাও কিন্তু এখন ঢুকাবো, এই জন্য আমি ওটার মধ্যে এখন ঢুকিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে ওটাও টাইট দিচ্ছি। এটাও ভালোভাবে প্রায় লাগানো শেষ। গাইজ দেখো অনেক সুন্দরভাবে এখানে কিন্তু লাগানো হয়ে গেছে এবং অনেকই সুন্দরভাবে হয়ে গেছে এবং যেটা এক্সট্রা করে মাথা ছিল ওটা কিন্তু আমি ব্লেড দিয়ে কেটে দিয়েছি। গাইজ এখন এই সেন্সরটি খোলা হবে। সেন্সরটি খোলার জন্য আমি একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নিচ্ছি, এটা দিয়ে এখানে খুলে নিচ্ছে এবং খোলানোর পর যেটা রয়েছে এই ফাঁকাটা কিন্তু স্পোকের মধ্যে দিয়ে আস্তে করে এটা লাগিয়ে দিতে হবে এবং আবার স্ক্রু নাট দিয়ে আবার এটা টাইট দিতে হবে, তাহলে এটা হয়ে গেছে। গাইজ তোমরা কিন্তু লক্ষ্য করে দেখো আমার যে সেন্সর দুটি রয়েছে এটা কিন্তু একদম মাঝামাঝি অবস্থায় নেই, একটু উপর দিকে রয়েছে। এটা কিন্তু যদি হয়তো উপর দিক রাখতে হবে, না হলে একদম নিচ দিক। যদি মাঝামাঝি রাখো তাহলে এটা ভুল, তাহলে কিন্তু এটা তোমার ভালোভাবে কাজ করবে না। আমি যেভাবে রেখেছি তোমরা এভাবে রাখবার চেষ্টা করবে, তাহলে অনেকই ভালো হয়। গাইজ আমার যে এই তারটি রয়েছে তারটি কিন্তু এখন লাগানো পারা, আমার কিন্তু এই ইন্টারনাল কেমন নয়, এই জন্য আমি সহজে ওটা লাগিয়ে নিতে পারবো। এই এলকি টুল দিয়ে কিন্তু আমি আরামসে এটা খুলে নিয়ে ওর মধ্যে ঢুকে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। গাইজ আমার কিন্তু লাগানো ডান, এখন আমি এটা টাইট দিয়ে নিচ্ছি, অনেক সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তোমরাও চাইলে এইভাবে রাখতে পারো, কোনো সমস্যা হবে না আশা করি। এখন যে তারগুলো রয়েছে এইগুলো কিন্তু আমি অয়েল ব্রেকের তারের সাথে আমি গুছিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে পেঁচে পেঁচে আমি দিচ্ছি, না হলে কিন্তু অনেকই ঢিলা হবে। অতিরিক্ত ঢিলা হলে কিন্তু চাকের সাথে বাঁধে যাওয়ার চান্স আছে। গাইজ দেখো এদিকে সবকিছু শেষ, এখন আমি আস্তে আস্তে এটা পেঁচে নেবো। পেঁচে নিয়ে উপরে পেঁচে নেওয়ার পর এখন কেবলটাই দিয়ে বেঁধে দেবো এবং যে স্টিকারটা রয়েছে স্টিকারটা এখন উঠাবো। আসলেও গাইজ স্টিকারের আটাগুলো অনেকই দুর্দান্ত, হাত দিচ্ছি দেখো একদম লেগে লেগে যাচ্ছে, অনেকই সুন্দর আটাগুলো। তারপরেও গাইজ এখানে কেবলটাই ব্যবহার করা উচিত, তাহলে একদমই না পড়ার চান্স বেশি। অলরেডি গাইজ আমার এগুলো কমপ্লিট, আলহামদুলিল্লাহ অনেকভাবে ভালো হয়েছে। এখন আমি এগুলো দিয়ে কেবল টাইট লাগাবো। এখন কেবল টাইট গুলো আরামসে করে ঢুকাবো এবং দুটোই ঢুকানোর পর এখন ব্লেড দিয়ে আরামসে করে কেটে নেব এবং কাটা অবশ্যই সাবধান থাকবে, না হলে কিন্তু তোমার তারগুলো কেটে যাওয়ার চান্স আছে। গাইজ এই যে হলো আমার স্পিড মিটারটি, তোমরা যদি আমার মতো লাগাতে চাও তাহলে লাগাতে পারো। এবং পেছনে খেয়াল করে দেখো গাইজ, বারবার খোলা এবং লাগানোর ফলে দেখো পিছনে আমার স্পিড মিটার দাগ হয়ে গেছে। তো চলো এখন লাগিয়ে দেখি কেমন হয়েছে। অবশেষে গাইজ দেখো অনেক সুন্দর ভাবে লাগানো সেই। তোমরা যদি আমার মতো লাগাতে চাও তাহলে ভিডিওটি দেখে লাগিয়ে নিতে পারো, অনেকই সুন্দর হয়েছে। তো এখন চলো বাইরে গিয়ে এখন টেস্ট করি। গাইজ এখানে দেখতে পাচ্ছ আমার সাইকেল এবং সামনে রয়েছে আমার স্পিড মিটার, এটি আমি লাগিয়েছি। তো চলো এখন চালিয়ে দেখি যে কেমন হয়েছে। গাইস দেখলেই তো কি সুন্দর ভাবে কাজ করলো। তোমরা যদি আমার মতো এভাবে প্রিমিয়ার লাগাতে চাও তাহলে এই ভিডিওটা দেখে লাগাতে পারো, অবশ্যই তোমরা পাবে ইনশাআল্লাহ। এবং গাইস তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হলো গাইস তোমরা যারা বাইসাইকেলের জন্য এক্সারসাইজ কিনতে চাও তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কারণ হলো আমার যে বাইসাইকেলের হ্যান্ডেল বার স্টিম রয়েছে এই দুইটা জিনিস আমি বিক্রি করে দেবো। গাইস তোমাদের সামনে একটি স্ক্রিনে ছবি এসেছে, তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো
এবং গাইজ আমার সাইকেল বয়স মাত্র 30 দিন। এবং এখানে যে দামটা রয়েছে তার থেকে তোমরা কিছু টাকা কম রাখতে পারো, কিন্তু গাইজ তোমরাই বলো আমার সাইকেল মাত্র 30 দিন, আমি এত কমটাই কিভাবে দেবো? সেই বিবেচনা করে তোমরা কিছু কম পাতি করতে পারো। এবং গাইজ আমার যে হ্যান্ডেল বারটি রয়েছে এটা কিন্তু 900 থেকে 950 টাকা করে বিক্রি করে, একদম লম্বা হ্যান্ডেল, এগুলোর দাম বেশি, পুরোপুরি অ্যালুমিনিয়ামের। এবং যে স্টিমটি রয়েছে এই স্টিমটি কিন্তু 600 থেকে 650 বা 700 করেও বিক্রি করা হয়, তোমরা অনেকেই জানো। এবং আমি এর কিছু ভিডিও ক্লিপস দিচ্ছি, তোমরা দেখো। গাইজ আবারও বলছি, তোমরা যারা নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারবা। এবং আবারও বলছি তোমরা মেসেজ দিলে সবচেয়ে ভালো হয়, যেহেতু সরাসরি ফোন না দেয় ভালো, যেহেতু আমি স্টুডেন্ট, আমি সবসময় বাসায় থাকি না। তোমরা অবশ্যই মেসেজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবা, সমস্যা নেই, ওখানে কথা বলে নেবো। তো গাইজ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।